ছেলে মানুষগুলো, হ্যাঁ, ওরা একটু আর চোখে তাকায়, শুরু থেকে এখনো তাকায়। হ্যাঁ, তখন রাস্তাঘাটে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতাম। যেমন স্কুটার গেলে বলতো এই আপা আপা লেগে গেল এইভাবে করতো। হ্যাঁ, প্লাস্টিক যাচ্ছে, প্লাস্টিক সাইড দেন, এই ধরনের বাজে টকিং আমাদের লাইফে আসেই শুরু থেকেই। এটা তো প্রথম দিন আমি যখন আসলাম, আমার যখন স্কুটিটা ধরলাম, আমি যখন চালাচ্ছি, তখন আমার মনে হয়েছিল যে আমি স্কুটি সহই পড়ে যাব, এরকম কিছু যে কোনো সময়। আমার হাজবেন্ডই আমাকে প্রথমে বলছে যে না, এখন না, এটা মানে অল্প আরো ইয়াং মেয়েরা চালায়, তুমি চালাবা না, পারবা না, এসব বলছে। যেমন আমার ট্রেনিং সেন্টারে 70 বছরের একটা স্টুডেন্ট আছে, ওই আপুকে যখন শিখাইতে যাই আসলে আমি নার্ভাসনেস, কিন্তু ওনার এত পরিমাণে শখ, আমার পেজে এটা আপলোড করা আছে, যখন উনি আসছে আমি একটু নার্ভাসনেস হয়ে গেছি। এই বয়সে আপুটা শিখবে, তখন আমি আসলে অ্যাডমিশন নেওয়ার জন্য অনেক চিন্তা ভাবনা করছি ওনাকে কি নিব, কিন্তু ওনার এত সাহস ছিল বা ওনার এত ইচ্ছা শক্তি ছিল, ওইটা দেখে আসলে আমি ওনাকে না নিয়ে পারলাম না। তো একদিন এরকম হয়েছে কি যে আমি যখন অফিস থেকে বের হয়েছি, তখন হচ্ছে রাত মিনিমাম তখন 10টা বাজে। অফিস থেকে বের হওয়ার পরে আমি দৌড়ে গিয়ে লোকাল একটা বাসে উঠে বাসায় যাচ্ছিলাম। তখনই হচ্ছে দৌড়ে যখন উঠছিলাম, বাসে প্রচুর জ্যামজট ছিল, যে লোক দাঁড়ানোর পা রাখার জায়গা পাচ্ছিল না। তখন আমি এক লাফে উঠে গেছিলাম, যেহেতু তখন বৃষ্টি হচ্ছিল, অন্য কোনো বাস আসে না। তখন আমি উঠে যাওয়ার পরে ওই লোকগুলো আমাকে করছে কি ধাক্কা মেরে এক পর্যায়ে ফেলে দিল। ধাক্কা মারার পরে আমি পুরো রাস্তায় পড়ে গেছি। রাস্তায় পড়ে গিয়ে আমি ব্যথাও পাইছিলাম, কিন্তু তখন গায়ে ব্যথা থেকে আসলে আমি মনে অনেক বেশি ব্যথা পাইছিলাম। কেননা হচ্ছে একটা মেয়ে মানুষ, অনেক রাত, সে পর্যন্ত আমি গাড়িতে জায়গা হচ্ছিল না। তারা চাইলেও একটু জায়গা দিতে পারতো, কিন্তু তারপরও হচ্ছে মানে ওরা ধাক্কা মেরে এক পর্যায়ে আমাকে ফালাই দিছে। তখন আসলে অনেক কষ্ট পাইছিলাম। তার থেকেই মূলত আমার এই বাইক লাইফে আসা। আমি আসলে যখন শিখছি তখন হচ্ছে আমার কোনো এরকম ট্রেনিং সেন্টার ছিল না। তখন আমি একটা বড় ভাইয়া ছিল, আর বড় ভাইয়ের কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে বাইক চেয়ে হাতে পায়ে ধরে এক কথায় তখন আমি তার কাছ থেকে শিখি। শেখার পরে আমি ভাবলাম আমার তো স্কুটার নাই, কিন্তু আমি কিভাবে চালাতে পারি। তখন হচ্ছে আমাদের একটা কোম্পানি ছিল লিলি, একটা মেয়েদের হচ্ছে রাইড শেয়ার করে। তখন আমাকে ইন্টারভিউ নেওয়ার সময় বলছে কি তুমি কি ভালো পারো। আমি বলছি হ্যাঁ আমি ভালো পারি, কোনো অসুবিধা নেই। তো আমাকে স্টার্ট দিতে দিল। তখন আমি ভালো মতো স্টার্টও দিতে পারি না, জাস্ট একদিন ট্রাই করছি। ওই যে মনের মধ্যে অনেক সাহস ছিল আমি পারবো। স্টার্ট দেওয়ার পরে যখন আমি চালাতে গেছিলাম, চালাতে যাই ভালো, তখন আমি জব অলরেডি কনফার্ম। আমি জাস্ট রাস্তায় বের হয়েছি, তখনই আমি কিন্তু একদম একটা পিছনে পিলিয়নও ছিল আমার, তাকে নিয়ে ইউটার্ন নিতে গিয়ে দেখা যাচ্ছে আমি আর একটা গাড়িকে প্রথম অবস্থায় লাগাই দিয়ে জাস্ট পড়েও গেছিলাম ওই সময়। দেন হচ্ছে আমি অফিসে বললাম যে আসলে পারি, একটু নতুন অবস্থা তো, আমরা প্রথম চালাচ্ছি, চাই একটু নার্ভাস। অফিসে কিছু বলে নাই, আস্তে আস্তে হাত ক্লিয়ার হয়ে গেছে। ফ্যামিলিকে অনেক রিকোয়েস্ট করছিলাম, কিন্তু আমার ফ্যামিলি আমার কোনো কথাই শুনে নাই। ফ্যামিলি দেয় নাই, এক কথায় তাদের নিষেধ ছিল। আমি স্কুটার চালাই বা রাস্তাঘাটে বাইক চালাই, আমার ফ্যামিলি থেকে একেবারে অ্যালাউ ছিল না। যতটা করেছি সব লুকায়া করেছি একদম। আমি যেদিন হচ্ছে বাইকটা কিনি, ওই দিন আসলে আমার থেকে হ্যাপি মনে হয় পৃথিবীর কেউই না। আমার বাইক কেনার সাথে সাথে ওই মুহূর্তটা মনে পড়ছিল যখন আমি বাস থেকে পড়ে গেছিলাম, ধাক্কা মেরে যখন ফালাই দিছিল। আমার ওই মুভমেন্টটা আমি কখনোই ভুলবো না। আমি স্কুটার কেনার পর থেকে আসলে আমি আমার লাইফে সব থেকে বেশি হ্যাপি ছিলাম। আমরা যেহেতু বাইকার গুলো বেশিরভাগ আমরা শার্ট প্যান্ট পরি, তখন হচ্ছে যাওয়ার সময় হেলমেট মাথায় দেওয়া থাকে, চুল অনেক সময় দেখা যায় না। তখন এভাবে বলে যে ছেলে যাচ্ছে না মেয়ে যাচ্ছে, বোঝাই যায় না। আবার যদি বুঝেও যে না একটা মেয়ে চালাচ্ছে, ইচ্ছা করেও লাগাই দেয়, যাতে হচ্ছে ইচ্ছা করে পড়ে যায়। আমি যখন ইভেন্টগুলো করতাম, ওই ইভেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে করতাম, তখন তো মেয়েদের দেখতাম যে আমাদের তো হায়ার করে নিয়ে যাইতো। অন্যান্য মেয়েদেরকে যখন শিখাতাম ভার্সিটিতে পড়ে বা হাউস ওয়াইফরা ওখানে এসে শিখে, তখন আমি নিজে নিজে অবজার্ভ করলাম যে এই ধরনের কাজগুলো হচ্ছে যখন আমি নিজে করব, তখন তো আমার এখানে হিউজ পরিমাণে অনেক মানুষ আসবে বা আমি তাদের শিখাতে পারবো, তাদের প্রয়োজনটা আমি মেটাতে পারবো। ট্রেনিং সেন্টার খোলার পরে যারা প্রথমে দেখে সবাই ইন্টারেস্টেড, কারণ এটা আগে ছিল না কখনো যে মেয়েদের একটা ট্রেনিং সেন্টার আছে যারা বাইক বা স্কুটার শিখবে। বেশিরভাগই দেখা যায় হাউস ওয়াইফ যারা বাচ্চাদের স্কুলে মুভমেন্ট করাবে, তাদের জন্য আসলে আমাদের এই ট্রেনিং সেন্টারগুলো অনেক অনেক ভালো কাজ করে। কারণ হচ্ছে আমাদের একটা স্কুটার চাইলেই কিন্তু কেউ দিবে না শেখার জন্য, কারণ স্কুটার পড়ে যাবে, ভেঙে যাবে, এই ধরনের অনেক ব্যাপার থাকে। যে কারণে ট্রেনিং সেন্টারগুলো ঢাকার মধ্যে যারা আসি আমরা কয়েকজনেরই আছে, এটা আমার না শুধু, ওরা ট্রেনিং সেন্টার একটা প্লেস পেয়ে ওরা নিজেদের কিন্তু শিখে দেন হচ্ছে এরা নিজেদের প্রয়োজনে এখন চালাতে পারতেছে। স্কুটার বা বাইক চালানোর ক্ষেত্রে আসলে মেয়েদের আর ছেলেদের কোনো তফাৎ নাই, বয়স এরকম ম্যাটার না। আসলে মন মানসিকতা, তার যদি সাহস থাকে সে সব কিছু চালাতে পারবে। আমি আসলে চাই সব মেয়েরাই স্বাবলম্বী হোক, সবাই নিজেদের পার্সোনাল মুভমেন্টের জন্য এক একটা করে স্কুটার থাকুক, কারণ রাস্তাঘাটে মেয়েদের থেকে বড় ফেস আর কেউই করে না, যে আমি নিজে প্রমাণ। আমি চাই হ্যারাসমেন্ট থেকে বাঁচুক, সব মেয়ে নিজে স্বাবলম্বী হোক, সবার নিজের একটা করে পার্সোনাল গাড়ি হোক, তাহলে সবার জন্য সুবিধা। আমি জিমে যাওয়া আসার পথে সন্ধ্যার হয়ে যেত, 9:30 বেজে যেত বাসায় ব্যাক করতে। তো অটোতে আসতাম, অনেক সময় অটো পাওয়া যেত না, রাস্তায় একটু প্রবলেম হতো, আর বৃষ্টির দিন তো আরো প্রবলেম হতো। তখন স্কুটি দেখতাম রাস্তায় অনেক মহিলারা চালাচ্ছে, মানে আগ্রহ হলো যে যদি আমি একটা নিয়ে নেই তাহলে আমার জন্য যাতায়াতের জন্য সুবিধা হবে। এটা চিন্তা করে আর কি স্কুটি চালানো শেখা। স্কুটারের উপর নির্ভর করে, যেমন যে স্কুটারগুলো ছোট, ওগুলা ধরতে একটু সুবিধা আমার জন্য। এখন ভয়টা একটু কম, কিন্তু লাগে।
লাগে, অনেক ভয় লাগে। স্কুটার চালানো আমি অলমোস্ট 2 বছর ধরে চালাচ্ছি। 3 বছর আগে আমার বাচ্চা পড়তো দূরে, তো আমি যখনই ওকে আনতে চাইতাম অনেকবার আমি বাসে যাওয়া আসার সময় ইফটিজিং এর শিকার হয়েছি। তখনই আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যে না, আমাকে স্কুটি চালাইতে হবে, এবং সেই থেকে আমি এখন চালাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি আমার ছোট বাচ্চাকেও নিয়ে স্কুলে যাওয়া আসা করি, ইভেন বাজার করি। অসম্ভব কনফিডেন্ট লাগে, অসম্ভব আত্মবিশ্বাস লাগে এবং নিজেকে পুরা স্বাধীন মনে হয়।